শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, জয় ভোলেনাথ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কলকাতা কাপল ব্লগস। তো কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো সামনে যে নীলষষ্ঠী আছে, ওই নীলষষ্ঠী কেন করা উচিত এবং নীলষষ্ঠীর দিন আপনারা কি কি করবেন এবং ভুলেও কি কি জিনিস করবেন না। এছাড়াও নীলষষ্ঠীর ব্রত কেন পালন করা হয়, নীলষষ্ঠীর ব্রত কি এবং সেই ব্রত পালন করলে আপনার কি কি কিভাবে মনোবাঞ্ছা পূর্ণ হবে, কি কি মনোবাঞ্ছা পূর্ণ হবে, সেগুলো আপনি এই ভিডিওতে জানতে পারবেন। এছাড়া অবশ্যই এই ভিডিওটা দেখবেন, কারণ কি কি অবশ্যই করবেন, কারণ এই জিনিসগুলো করলে অকল্যাণ হতে পারে। তো সেইগুলো আমি এই ভিডিওতে দেখিয়েছি। তো ভুলেও এই জিনিসগুলো নীলষষ্ঠীর দিন করবেন না। আপনি নীলষষ্ঠী ব্রত পালন করুন বা না করুন, এই জিনিসগুলো একদম আপনি ভুল করে করবেন না। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যায়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই একটা ভিডিওতে আপনি নীলষষ্ঠীর সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। চলুন এই ভিডিওতে আপনি জানতে পারবেন 2024 সালে 1430 বঙ্গাব্দে নীলষষ্ঠী পূজা কবে। এর সাথে আপনি জানুন কেন ব্রত রাখেন বাংলার মায়েরা, এবং 2024 সালে নীলবাতি জ্বালানোর বিশেষ সময় কি, পূজার নিয়ম, পূজার ব্রতকথা, পূজার মন্ত্র, পূজার উপকরণ। এর সাথে চলুন শুরু করি। নীল পূজা বা নীলষষ্ঠী হল সনাতন বঙ্গীয়দের এক লোকোৎসব। এই বিশেষ পুণ্য দিনে একটা বিশেষ ঘটনা ঘটেছিল। এই বিশেষ দিনে, যা মূলত নীল ও নীলবতী নামে শিবদুর্গার বিবাহ উৎসব, এই দিনে হয় বলে কথিত আছে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। বাঙালি গৃহিণী নিজের সন্তানদের মঙ্গল কামনা, নীরব সুস্থ জীবন কামনা করে নীলষষ্ঠী ব্রত পালন করেন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সাধারণত চৈত্র সংক্রান্তি চড়ক উৎসবের আগের দিন নীল পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। নীল সন্ন্যাসীরা পুজোর সময় নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরেন এবং ভিক্ষা সংগ্রহ করেন। নীল গানকে বলা হয় অষ্টক গান। নীল বা নীলকণ্ঠ মহাদেব শিবের অপর নাম। নীল বা শিবের সাথে নীলচন্দিকা বা নীলাবতীর পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয়। কাহিনী অনুসারে দক্ষযজ্ঞে দেহত্যাগের পর শিবজয়া সতী পুনরায় কন্যারূপে নীল ধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূত হন। রাজা তাকে নিজ কন্যারূপে লালন পালন করে শিবের সাথে বিয়ে দেয়। ওই দিন সন্তানবতী হিন্দু নারীরা সারাদিন উপবাস রাখে, কারণ সন্তানের আয়ু বৃদ্ধির কামনায় নীলষষ্ঠীর ব্রত পালন করেন। নীল পূজার পর সন্ধ্যাবেলা শিব মন্দিরে বাতি দিয়ে জল গ্রহণ করেন এবং নীল পূজা কবে, চলুন সেটা জেনে নিই। 12 এপ্রিল 2024 বা 29 চৈত্র 1430, এই শুক্রবার। এই দিনে নীল পূজা পড়েছে। উপকরণ ও পদ্ধতি নীল পূজার বা নীল ষষ্ঠীর। সন্তানের মঙ্গল কামনায় এই দিন নির্জলে উপবাস পালন করে বাংলার মেয়েরা। সন্তানবতী মায়েরা সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করে বলেন, নীলের ঘরে দিয়ে বাতি জল ছাগো পুত্রবতী। শিব পূজায় খুব একটা বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, খুব সামান্য উপকরণেই পূজা হয়। কথায় বলে তিনি একটি বেলপাতাতেই তুষ্ট আমাদের দেবাদিদেব মহাদেব। তবে তার পূজায় কয়েকটি জিনিস ব্যবহার করলেই খুশি হন ভোলানাথ। হর হর মহাদেব। নীল পূজায় অবশ্যই পঞ্চামৃত ব্যবহার করবেন। পঞ্চামৃত হলো দুধ, দই, ঘি, মধু ও চিনি। এই 5টা জিনিসের মিশ্রণকেই বলে পঞ্চামৃত। এর সাথে কালো তিল ও সিদ্ধি পাতা মিশিয়ে দিতে পারলে খুবই ভালো হয়। দেবাদিদেব প্রচণ্ড তুষ্ট হন। এছাড়া গঙ্গার জল, আকন্দ ফুল শিবের খুবই প্রিয়। নীল, অপরাজিতা, ধুতরা, কাঁচা আম দিয়ে পূজা করুন। কি পদ্ধতিতে শিবকে তুষ্ট করবেন বা পুজো করবেন? নীলষষ্ঠী পূজা করতে আপনি যদি মন্দিরে না যান, তাহলে বাড়িতেই সেরে ফেলেন এই পুজো। খুব সহজেই এই পুজো আপনি সেরে ফেলতে পারেন আপনার নিজের বাড়িতেই। মহাদেব
পূজায় বেশি উপকরণের প্রয়োজন না পড়লেও মনের ভক্তি এবং সম্পূর্ণ আত্মনিবেদনের প্রয়োজন পড়ে। অন্তরের গভীর নৈবেদ্য দিয়ে মহাদেবকে পূজা অর্পণ করুন। সারাদিন উপবাস করে শিবলিঙ্গে জল ঢালুন। প্রথমে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন, তারপর গঙ্গার জল, ডাবের জল ও কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করান। এরপর অবশ্যই বেলপাতা অর্পণ করুন। বেলপাতা দেবাদিদেব মহাদেবের খুবই প্রিয় জিনিস। দেখবেন যেন 3টি বেলপাতা একসঙ্গে থাকে। এছাড়াও সাদা চন্দন, ফুল ও কাঁচা আম নিবেদন করে পূজা করুন। অবশেষে সন্তানের মঙ্গল কামনা করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। পূজার পর প্রথমে প্রসাদ মুখে দিয়ে উপবাস ভাঙুন। তারপর রাতে সাবু, ফল, মিষ্টি ও ময়দায় তৈরি নিরামিষ খাবার খেতে পারেন। এবার শুনুন নীলষষ্ঠীর ব্রত কথা। বামুন ও বামুনির 5 ছেলে ও 2টি মেয়ে ছিল। তারা খুবই পুজো আচ্চা করত, কিন্তু এত পূজা বারব্রত করেও তাদের সব ছেলে মেয়ে একে একে মেরে ফেলেন। তখন বামনি ঠাকুর দেবতার প্রতি বিশ্বাসও চলে যায়। তাদের আর সেই জায়গায় থাকতেও ভালো লাগতো না। বামুন ও বামনি ঠিক করলো তারা সব ছেড়ে ছুড়ে দিয়ে তারা মনের দুঃখে কাশীবাসী হবেন। দশামেধ ঘাটে স্নান করে অন্নপূর্ণার পূজা করে মণিকর্ণিকার ঘাটে বসে আছেন। এমন সময় মা ষষ্ঠী বুড়ি বামনির বেশে এসে তাদের বললেন, কি ভাবছো গো মা? বামনি বললে, আমি আমার সব ছেলে মেয়েদের হারিয়েছি। এত পূজা আচ্ছা সব বিফলে গেল, আমাদের সবই অদৃষ্ট, ঠাকুর দেবতা বলে কিছুই নেই। ষষ্ঠী বুড়ি বললেন, বারব্রত কখনোই বিফলে যায় না মা। ধর্মকর্ম যাই করো, ঈশ্বরে বিশ্বাস চাই, অন্তরের বিশ্বাস চাই। তুমি মা ষষ্ঠীকে মানো? তার পূজা করেছো কখনো? তিনি সন্তানদের লালন পালন করেন। বামনি বলেন, আমি এ যাবৎকাল সব ষষ্ঠী পুজোও করেছি, কিন্তু তবুও আমার ছেলেরা রইল না। ষষ্ঠী বুড়ি বলেন, তুমি নীলষষ্ঠী পূজা করেছো কখনো? চৈত্র সংক্রান্তির আগের দিন উপোস করে শিবের পুজো করবে। শিবের ঘরে বাতি জেলে জল খাবে, সন্তানদের মঙ্গল কামনা করবে। বামনি ষষ্ঠী মায়ের সমস্ত কথা শুনে নীল ষষ্ঠী পালন করলেন এবং পুনরায় মাতৃত্ব লাভ করলেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এবং যদি ফার্স্ট টাইম আপনি কলকাতা কাপল ব্লগসের চ্যানেলে আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আমাদের এই চ্যানেলে আসতে চলেছে। তো স্টে কানেক্টেড উইথ কলকাতা কাপল ব্লগস। এবং ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম। India is great, proud to be Indian. Tata.